আমার ভাতিজা তার যে পরিশ্রম, সে যে পরিশ্রম করেছে, এই মাঠ নাই ঘাট নাই, গলিতে অলিতে আগনাতে বল খেলে যে তিনি আজকে বাংলাদেশের জাতীয় ক্রিকেটার হিসেবে তিনি সম্বর্ধনা পাচ্ছেন, আসলে আনন্দে বুক ভরে যাচ্ছে। আমার শাহজাহানপুরবাসীর গর্ব, আমার বাংলাদেশের অ্যাসিড নাহিদ রানা শুধু আমার শাহজাহানপুর, হরিশপুর, চাঁপাইনবাবগঞ্জের, রাজশাহী নয়, বাংলাদেশের একটা অ্যাসিড তৈরি হচ্ছে নাহিদ রানা। এই নাহিদ রানাকে নিয়ে আমাদের গর্ব এবং অহংকার, এটা আমাদের কমখানি নয়। তাই অনেক দূর থেকে ছুটে এসেছে যারা, তাদেরকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না যে আজকে নাহিদ রানাকে সম্বর্ধনা দিতে এসেছেন। নাহিদ রানা যদি ইতিহাস শুনেন, আসলে এক মর্মান্তের দৃশ্য। সে তো এত দূর, তার পরিশ্রম কিন্তু তাকে এগিয়ে নিয়ে গেছে। সে এখানে ওই গলিতে খেলতো, আগনাতে খেলতো, বিভিন্ন জায়গায় বল, তার এটা এমন একটা নেশায় পরিণত হয়েছিল যে তার মা কোনো সময় টাকা দেয়নি, হয়তো বল ফেটে গেছে, ছিঁড়ে গেছে, টাকা দেয়নি, মার আঁচল ধরে কেনেছে, টাকা না দেওয়া পর্যন্ত তো সে আঁচলই ছাড়েনি, এরকম আমরা দৃশ্য দেখেছি। তো এই যে তার পরিশ্রম, তাকে লেখাপড়া করার জন্যে, যে লেখাপড়া করার পরে খেলাধুলা করবে, এরকম গতি তার রোধ করতে পারেনি। সে লেখাপড়ার পাশাপাশি যদিও খেলা কিন্তু তার প্রধান প্রাধান্য পেয়েছে, তার খেলাকে কোনো সময় সে দেয়নি, খেলাকে কিন্তু সবসময় প্রাধান্য দিয়েছে। তো যাই হোক, এই গুটি গুটি খেলতে খেলতে আস্তে আস্তে আমরা শুনলাম যে সে ভালো করছে। তারপরে হয়তো তার বড় ভাই, তার আত্মীয় স্বজন সব সিদ্ধান্ত নিলাম যে তাকে ক্লাবে ভর্তি করা যায়। তার ক্লাবে পরিবার, ঐতিহ্য দিক দিয়ে শাহজাহানপুরের একটি ঐতিহ্যবাহী পরিবার, তার দাদা কুসুমউদ্দিন বিশ্বাস তিনি ছিলেন, তার 8 সন্তান, 4 মেয়ে, 8টি সন্তান। সেই যুগে তিনি 5 ছেলেকে চাকরি করে দিয়েছেন। সেই 71-71 আগেই তার ছেলেরা সব ছেলেকে চাকরি প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। এবং বাকি নাহিদ রানা আব্বা সহ এই 3-4 জন লেখাপড়া শিখেনি, তারা এই এলাকায় ছিল। এবং নাহিদ রানা, আমার মনে হয় আমার চাচা কুসুমউদ্দিন বিশ্বাস, তারই একটা অনুপ্রেরণা। তিনি যে মানুষকে ভালোবাসতেন, তিনি যে মানুষের সেবা করতেন, তিনি মানুষকে যে এত মেহমানদারি করতেন, এটা তার, আমার মনে হয় তার পুরস্কার স্বরূপ তাকে, তার বংশে, তার ঐতিহ্যকে, আমার বংশে রত্নটা আল্লাহ দিয়েছে। তাই আমি নাহিদ রানার যারা সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যারা আরও নাহিদ রানাকে সম্বর্ধনা দিবেন, এবং আমাদের এই এলাকার একটি বাংলাদেশের সম্পদ নাহিদ রানা, এই নাহিদ রানাকে আমরা সকলে তার হাতকে শক্তিশালী করার জন্য, তার সাহস জোগানোর জন্যে, তিনি আজকে টেস্টে খেলেছে, ওয়ানডে খেলবে, এবং বাংলাদেশের সব জন্য গতিসম্পন্ন বলার, এবং এই বল যাতে তার আরও গতি হয় এবং আরও যত সুন্দর হয় এবং আরও যত সুনাম কুড়িয়ে আনতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করতে পারে। আমি এই আমার শাহজাহানপুর, হরিশপুর, আজকে আপনারা চিন্তা করেছেন নাহিদ রানাকে দেখার জন্য অনেক লোক পাগল, বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাকে রিং করে, বিভিন্ন জনকে রিং করে যে নাহিদ রানা কোথায় বাড়ি গো, কোনো যায় হরিশপুর বাড়ি। তখন এই বলে যে আমাদের হয়তো এই এলাকার ছেলেপেলা যারা থাকে, আরে আমাদের পাশেই বাড়ি। আপনি এই গর্ব করতে পারেন, যারা হরিশপুরের কৃতি সন্তান, যারা শাহজাহানপুরের সন্তান, তারা সকলেই অহংকার করতে পারেন নাহিদ রানা আমাদের গ্রামের সন্তান। আপনার শাহজাহানপুরের গর্ব, আপনার শাহজাহানপুরের অহংকার, আপনাকে আমি তাই নাহিদ রানাকে যোগ্য রাখার জন্য, নাহিদ রানার সাহস যোগানোর জন্য আমরা শাহজাহানপুরের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ সবাইকে আমরা এই ব্যাপারে অনুপ্রেরণা যোগাই। আমি বিশেষ করে আমি আলোচনা শেষ করব। নাহিদ রানার সামনে দিন সুগম করার জন্য আমাদের প্রধান মেহমান এবং বিশেষ অতিথি যারা আছে, তারা আশা করি তাদের অনুপ্রেরণা বক্তব্য দিবেন। চাঁপাইনবাবগঞ্জ বলেন কিংবা আমার এই শাহজাহানপুর ইউনিয়নের মানুষ বলেন, সবার দোয়া আছে। মানুষের দোয়া না থাকলে মানুষ কোনোদিন সাকসেস পায় না, মানুষের দোয়াটাই হচ্ছে আসল। তো